ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর পেজ নাম্বার 1052 থেকে 1053-র মধ্যে অর্থাৎ সাজেশন পার্টের যে অংশটি আছে সেখান থেকে আমরা 6 দাগের অঙ্কগুলি সমাধান করব। তাই এই অঙ্কগুলি সমাধান করার আগে যে সমস্ত অঙ্কগুলি হুবহু তোমাদের বইতে আছে সেগুলি আর আমি সমাধান করে সময় নষ্ট করছি না। সেক্ষেত্রে আমি পেজ নাম্বার এবং কোশ্চেন নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিজেরাই সমাধান করে নিতে পারবে। বা যদি কোনো অসুবিধা হয় সেই সমস্ত অঙ্কের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে গিয়েও দেখে নিতে পারবে। যেমন দেখো 6 দাগে কি আছে, 6-এর এতে আছে সমাধান করো। তা 6-এর এতে 1 2 3 4 এই 4টি অঙ্কই তোমাদের বইতে আছে। এখানে আমি পেজ নাম্বার এবং কোশ্চেন নাম্বারগুলো উল্লেখ করে দিচ্ছি। তা দেখো এখানে আমি পেজ নাম্বার এবং কোশ্চেন নাম্বারগুলো লিখে নিয়েছি। 1 থেকে 3 পর্যন্ত প্রতিটি অঙ্কই 11 নম্বর পৃষ্ঠায় আছে এবং প্রশ্ন নাম্বার হচ্ছে 4-এর 16, 4-এর 19, 4-এর 20 এবং 4 দাগের প্রশ্নটি পেজ নাম্বার 9 আছে, প্রয়োগ 14। ঠিক আছে, আমরা 5 দাগেরটা সমাধান করছি। দেখো 5 দাগে কি আছে, 5 দাগে দেখতে পাচ্ছি x সমান 2/2 প্লাস 1/1 মাইনাস x। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x সমান 2 এক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে। 2-এর নিচে 1 আছে, 1 এবং 1 মাইনাস এক্সের লসাগু কী হবে, 1 মাইনাস এক্স। এবার দেখো 1 মাইনাস এক্সের মধ্যে কতবার যায়, 1 মাইনাস এক্স বার। সেই 1 মাইনাস এক্স উপরে 2কে গুণ করতে হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, 2 দিয়ে গুণ করলে দেখো আমরা পাচ্ছি 2 অক্ষে 2 মাইনাস আছে বসিয়ে দিলাম, 2 দিয়ে এক্সকে গুণ করলে আমরা 2x পাচ্ছি। 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্সের মধ্যে একবার যাবে, তাহলে এক্ষেত্রে আমরা 1কে 1 দিয়ে গুণ করলে 1ই পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি বা x সমান 2 আছে বসিয়ে দিলাম। এবার দেখো এটিকে আমরা গুণ করে দিলে কি হবে, ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ নিচের হর উপরে চলে যাবে। সেক্ষেত্রে আমরা 1 মাইনাস এক্সকে উপরে পাবো এবং নিচে পাবো কি, নিচে দেখো এই দুটি যোগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে, অর্থাৎ 3 মাইনাস 2x। কেমন, এবার আমাদের কাজ কি, কোনাকুনি গুণ করে দেওয়া। দেখো এর নিচে তো 1 আছে, তাহলে এই গুণটা আমরা করে নিচ্ছি। দেখো 1 দিয়ে যাকেই গুণ করা হোক না কেন তাই হবে। তাহলে এই ক্ষেত্রে 1 দিয়ে গুণ করলে আমরা 2 ইন্টু 1 মাইনাস এক্স পাবো। তাহলে দেখো এটা গুণ করলে কি হচ্ছে, একবারে 2 অক্ষে 2 বসিয়ে দিলাম, মাইনাস আছে বসিয়ে দিলাম, 2 দিয়ে এক্সকে গুণ করলে আমরা 2x পাচ্ছি। আর এদিকে এক্স দিয়ে গুণ করলে আমরা 3x পাচ্ছি, মাইনাস আছে বসিয়ে দিলাম, এক্স দিয়ে 2xকে গুণ করলে 2x স্কোয়ার পাচ্ছি। এবার প্রতিটিকে সমান চিহ্নের আমরা এপাশে নিয়ে আসছি। তাহলে দেখো এপাশে কি আছে, 2 মাইনাস 2x আছে, 3xকে এপাশে নিয়ে আসলে মাইনাস 3x হয়ে যাবে, মাইনাস 2x স্কোয়ার এপাশে নিয়ে আসলে প্লাস 2x স্কোয়ার হয়ে যাবে, সমান 0। এবার এটিকে আমরা একটু সাজিয়ে রাখছি। তাহলে দেখো সাজালে কি হচ্ছে, 2x স্কোয়ার পাচ্ছি, মাইনাস 2x আর মাইনাস 3x যোগ করলে মাইনাস 5x পাচ্ছি, প্লাস 2 সমান 0। এবার এটিকে আমাদের মিডিল টার্ম করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে 2 দুগুণে 4। ঠিক আছে, 4কে আমরা কীভাবে লিখতে পারি, 4 অক্ষে 4। ঠিক আছে, তাহলে এই 4 আর 4 অর্থাৎ -4 -1 করলে আমরা কিন্তু -5 পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 4x এবং মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা 5x পেয়ে গেলাম, প্লাস 2 সমান 0। বা এই দুটো থেকে 2x কমন গেলে এক্ষেত্রে x পড়ে থাকছে, মাইনাস আছে বসিয়ে দিলাম, 4x থেকে 2x কমন গেলে 2 থাকছে, এক্ষেত্রে -1 কমন যাবে। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো x মাইনাস 2 সমান 0। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দেখো x মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে এক্ষেত্রে 2x পাচ্ছি, -1 পাচ্ছি, সমান 0। তাহলে দুটি সংখ্যার গুণফল কখন শূন্য হয়, হয় তারা পৃথকভাবে শূন্য হবে অথবা তাদের দুটোর মধ্যে যে কোনো একটি শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি হয় x মাইনাস 2 সমান 0 অথবা 2x মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে x মাইনাস 2 সমান 0 হলে x সমান কত হবে, x সমান 2 হবে। আবার দেখো এখান থেকে যদি 2x মাইনাস 1 সমান 0 হয়, তাহলে আমরা পাচ্ছি 2x সমান -1 ওর দিকে গেলে 1 হয়ে গেল, অতএব x সমান আমরা পাচ্ছি হাফ। তাহলে আমাদের মান নির্ণয় করা হয়ে গেল। অতএব নির্ণীয় সমাধান x সমান আমরা কি পেলাম, 2 পেলাম এবং হাফ পেলাম। ঠিক আছে, এই আমাদের উত্তর হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 6-এর বিদাগেরগুলি লক্ষ্য করো। 6-এর বিয়ে কি আছে,
ছয়ের বিয়ে দেখতে পাচ্ছি একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন ও সমাধান করি। ছয়ের বিয়ের একটা দেখো, একটাই আছে এক ব্যক্তি এক্স টাকায় ওয়াইটি পেন্সিল কিনলেন। যদি প্রত্যেক পেন্সিলের দাম 1 টাকা কম হতো তবে তিনি ওই টাকায় একটি পেন্সিল বেশি পেতেন। তাহলে প্রমাণ করো যে 2y সমান √1 + 4x - 1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি এক্স টাকাতে ওয়াইটি পেন্সিল কিনেছে, তাহলে ওয়াইটি পেন্সিলের মূল্য এক্স টাকা। অতএব একটি পেন্সিলের মূল্য কি হবে, এই এক্সকে ওয়াই দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটি পেন্সিলের মূল্য এত টাকা। কিন্তু এখন পেন্সিলের দাম 1 টাকা কমে গেছে, তাহলে এখন পেন্সিলের দাম কত সেটা আমরা বের করে নিই। এখন পেন্সিলের মূল্য আগে ছিল এক্স মাইনাস ওয়াই, এখন 1 টাকা কমে গেছে, তাহলে এত টাকা। দেখো লসাগু কী হবে, আমাদের লসাগু ওয়াই হবে, তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই টাকা। এটা হচ্ছে এখন একটি পেন্সিলের মূল্য। তাহলে এখন এক্স টাকাতে কতগুলি পেন্সিল পাওয়া যাবে, তাহলে সেটা আমরা বের করে নিই। অতএব এখন এক্স টাকায় পেন্সিল পাওয়া যায় তাহলে এক্সকে এখনকার পেন্সিলের মূল্য অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই দিয়ে ভাগ করতে হবে এতটি। তাহলে আমরা কি পাবো, দেখো গুণ করে দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ উপরে ওয়াই চলে যাবে, তাহলে আমরা উপরে এক্স ওয়াই পাচ্ছি আর নিচে এক্স মাইনাস ওয়াই থাকবে, তাহলে এতটি। তাহলে এখন যে আমরা পেন্সিল পাচ্ছি এটি আগের পেন্সিলের থেকে একটি বেশি। তাহলে এখান থেকে আমরা সমীকরণটি গঠন করতে পারি। তাহলে দেখো সত্যানুসারে এখন আমরা পেন্সিল পাচ্ছি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এটি আগে যে পেন্সিল পেতাম অর্থাৎ ওয়াইটি তার থেকে একটি বেশি। এবার এটি সমাধান করে আমাদের প্রমাণ করতে হবে 2y সমান √1 + 4x - 1। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, আমরা প্রথমে কোনাকুনি গুণ করে দিচ্ছি। তা দেখো এর নিচে 1 আছে, তাহলে এদিকে আমরা গুণটা প্রথমে করছি। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স ওয়াই পাচ্ছি, আর এদিকে গুণ করলে দেখো এক্স দিয়ে ওয়াই প্লাস ওয়ানকে গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই প্লাস এক্স, এবং মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার, এদিকে মাইনাস ওয়াই। কেমন, এবার আমরা সবগুলোকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসি। তাহলে দেখো এপাশে এক্স ওয়াই ছিল, বসিয়ে দিলাম। এক্স ওয়াই এদিকে আসলে মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে, এখানে প্লাস এক্স এদিকে আসলে মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার এদিকে আসলে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, এদিকে প্লাস ওয়াই হচ্ছে সমান 0। দেখো এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেলাম, আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই সমান এক্সকে সমান চিহ্নে ওপাশে নিয়ে গেলে আমরা প্লাস এক্স পাচ্ছি। কেমন, এবার লক্ষ্য করো আমাদের প্রমাণ করতে হবে কি 2y সমান √1 + 4x - 1। তাহলে যেটা প্রমাণ করতে হবে তার উভয় দিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি, বাঁদিকে পাচ্ছি দেখো 4y স্কোয়ার, তাই না? তাহলে আমাদের রুটটা উঠবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সমান চিহ্নের দুদিকেই আমরা 4 দিয়ে গুণ করে দিই। তাহলে আমরা পাচ্ছি দেখো 4y স্কোয়ার প্লাস 4y সমান 4x। তাহলে আমরা কি করলাম সেটা আমরা লিখে নিই যে উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো এবার এটিকে সূত্রে করার জন্য আমাদের 1 যোগ করতে হচ্ছে। তাহলে আমরা এদিকে শুধু 1 যোগ করলে হবে না তো, আমাদের দুদিকেই 1 যোগ করতে হবে। তাহলে ওপাশে আমরা দেখো 4x + 1 কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা 4y স্কোয়ার প্লাস 4y প্লাস 1 করলাম, আর এদিকে দেখো আমরা যদি 1 যোগ করি 1 + 4x। ঠিক আছে, যেটি আমাদের রুটের মধ্যে আছে সেটি আমরা পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে এটিকে আমরা সূত্রে ফেলতে পারি, অর্থাৎ 2y + 1 এর হোল স্কোয়ার, এটিকে স্কোয়ার করলে তো আমরা 4y স্কোয়ার প্লাস 4y + 1 পাবো, এটি সমান দেখো 1 + 4x। এবার যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে আমরা লিখতে পারি যে 2y + 1 সমান √1 + 4x। ঠিক আছে, এইবার 1টাকে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই, অতএব 2y সমান √1 +
4x - 1। তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেল। তাহলে এখানে কি লিখে দেব? প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 6-এর বির 2 দাগেরটা দেখো। 6-এর বির 2-এ কি আছে? 6-এর বির 2-এ দেখতে পাচ্ছি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য অবশিষ্ট বাহু দুটির দৈর্ঘ্য অপেক্ষা যথাক্রমে 6 সেমি ও 12 সেমি অধিক হলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে প্রথমে আমাদের অতিভুজের দৈর্ঘ্য ধরে নিতে হবে। তাহলে ধরি অতিভুজের দৈর্ঘ্য সমান x সেমি। তাহলে অপর বাহু দুটির দৈর্ঘ্য কি হচ্ছে? অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে একটি কি হবে, যে অতিভুজ থেকে 6 সেমি কম হবে, অর্থাৎ x - 6 এত সেমি, এবং আরেকটি কি হবে, এর থেকে 12 সেমি কম হবে, অর্থাৎ x - 12 এত সেমি। ঠিক আছে। আর যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? বাহু স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে দেখো শর্তানুসারে আমরা কি লিখতে পারি, যে x - 6 স্কয়ার যোগ x - 12 স্কয়ার যোগ সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে। এটাকে যদি আমরা ভূমি, এটাকে যদি আমরা লম্ব ধরি, তাহলে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে এটাকে প্রথমে আমরা সূত্রে ভাঙিয়ে দিচ্ছি, a স্কয়ার - 2ab। তাহলে 2ab করলে কত হবে? 12x পাবো, প্লাস b স্কয়ার, 6কে স্কয়ার করলে 36 হচ্ছে। এক্ষেত্রে দেখো a - b হোল স্কয়ার, এটিকে করলে আমরা পাচ্ছি x স্কয়ার, মাইনাস এটিকে 2ab করলে আমরা কত পাবো? 12 দুগুণে 24x পাবো, প্লাস বি স্কয়ার, অর্থাৎ 12কে স্কয়ার করলে আমরা 144 পাবো, সমান এক্স স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি, দেখো এদিকে এক্স স্কয়ার আছে, -12x আর এদিকে -24x। তাহলে আমরা কি পাচ্ছি? -36x। এক্ষেত্রে দেখো কত আছে? প্লাস 144 আর এদিকে 36, তাহলে আমরা পাচ্ছি 180। ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো এই একটা এক্স স্কয়ার একটা এক্স স্কয়ার আমরা কেটে দিতে পারি সমান চিহ্নের দুদিকেই, তাহলে সমান আমরা 0 পেলাম। এবার এটাকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে আমাদের -30 আর -6 করলে কিন্তু -36 চলে আসে মিডল টার্ম ফ্যাক্টরে। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কয়ার -30x -6x প্লাস 180 সমান 0, বা প্রথম দুটি থেকে দেখো x কমন গেলে আমরা পাচ্ছি x -30, আর এদিকে -6 কমন গেলে আমরা পাচ্ছি x -30 সমান 0। এবার দুটো থেকে দেখো x -30 কমন যাচ্ছে, তাহলে x -30 কমন গেলে এদিকে পাচ্ছি আমরা x, এদিকে -6 সমান 0। তাহলে দুটো রাশির গুণফল কখন 0 হয়? হয় তারা দুটো পৃথকভাবে 0 হবে, অথবা দুটোর যে কোনো একটি 0 হতে হবে। তাহলে আমরা লিখতে পারি হয় x -30 সমান 0, অথবা x -6 সমান 0। x -30 সমান 0 হলে x সমান আমরা কত পাচ্ছি? আমরা 30 পাচ্ছি। আর x -6 সমান 0 হলে x সমান আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। তাহলে দেখো অতিভুজের মান কি 6 হতে পারে? যার অন্য বাহু দুটি দৈর্ঘ্য একটি থেকে অতিভুজ থেকে 6 সেমি কম, তাহলে অতিভুজ যদি 6 হয় তার থেকে 6 সেমি কম মানে তো 0। আরেকটি হচ্ছে অতিভুজ থেকে 12 সেমি কম, অর্থাৎ 6 থেকে 12 কম হলে তো সেটি মাইনাসে চলে যাবে, অর্থাৎ এই মানটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে। অতএব এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে অতিভুজের দৈর্ঘ্য সমান 30 সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 6-এর বিয়ের 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে? 3 দাগে দেখতে পাচ্ছি যে 105কে ক্রমিক সমানুপাতি 3টি অংশে এই রূপে ভাগ করো যেন অংশ 3টির প্রথম ও শেষটির সমষ্টি 85 হয়। অর্থাৎ দেখো প্রথমটি আর শেষটির সমষ্টি যদি 85 হয়, তাহলে মধ্য সমানুপাতিটি কী হবে? 105 থেকে 85 বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো মধ্য সমানুপাতি
সমান কি হবে 105 থেকে আমাদের 85 বিয়োগ করতে হবে। 105 থেকে 85 বিয়োগ করলে আমরা 20 পেলাম মধ্য সমানুপাতি। এবং আমরা ধরে নিই যে প্রথম সমানুপাতিটি x এবং তৃতীয় সমানুপাতিটি, দেখো প্রথমটি আর তৃতীয়টি সমষ্টি হচ্ছে 85, তাহলে 85 থেকে আমরা যদি প্রথমটি বাদ দিই অর্থাৎ x বাদ দিই তাহলে আমরা তৃতীয় সমানুপাতিটি পেয়ে যাব। আর এই তিনটি সমানুপাতি কি আছে? ক্রমিক সমানুপাতি। আর ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা কি জানি যে মধ্যপদের বর্গ সমান প্রান্তদ্বয়ের গুণফলের সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যে শর্তানুসারে মধ্যপদের বর্গ অর্থাৎ 20 বর্গ এটি সমান প্রান্তদ্বয় দুটির গুণফলের সমান অর্থাৎ x ইন্টু আরেকটা কত আছে, আর একটা আছে 85 মাইনাস এক্স। ঠিক আছে, এই দুটি গুণফলের সমান হবে। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 20কে স্কয়ার করলে আমরা 400 পাচ্ছি, সমান এক্ষেত্রে গুণ করে দিলে আমরা পাচ্ছি 85x মাইনাস এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার। বা এবার এইগুলোকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসলে কি হচ্ছে, দেখো মাইনাস এক্স স্কোয়ার এপাশে আসলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। 85কে এপাশে নিয়ে আসলে মাইনাস 85x হচ্ছে, আর এদিকে 400 ছিল বসিয়ে দিলাম। এবার কাজ কি আমাদের মিডিল টার্ম করা। তাহলে দেখো 400কে আমরা কীভাবে ভাঙাতে পারি, 80কে 5 দিয়ে গুণ করলে তো 400 হয়। এবং দেখো সেক্ষেত্রে মাইনাস 80 আর মাইনাস 5 করলেই তো আমাদের মাইনাস 85 হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 5x। ঠিক আছে, তাহলে আমরা 85x পেয়ে গেলাম প্লাস 400 সমান 0। প্রথমটি থেকে দেখো x কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 80। পরের দুটি থেকে কি মাইনাস 5 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 80 সমান 0। এবার দেখো এই দুটি থেকে আমরা x মাইনাস 80কে কমন নিতে পারি, তাহলে x মাইনাস 80কে কমন নিলে এদিকে কি হচ্ছে x থাকছে আর এদিকে মাইনাস 5 থাকছে সমান 0। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল 0 হয়েছে। এটি কিভাবে সম্ভব? সংখ্যা দুটিকে হয় আলাদাভাবে 0 হতে হবে বা দুটি যে কোনো একটিকে 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হয় x মাইনাস 80 সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0। তাই x মাইনাস 80 সমান 0 হলে x সমান কত হবে? x সমান 80 হবে। আর এক্ষেত্রে দেখো x মাইনাস 5 সমান 0 হলে x সমান কত হবে? 5 হবে। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা লিখতে পারি যখন প্রথম সমানুপাতি 80 তখন তৃতীয় সমানুপাতি কি হবে? তৃতীয় সমানুপাতি দেখো 85 মাইনাস 80 ছিল, অর্থাৎ সেক্ষেত্রে 85 থেকে 80 বাদ দিলে আমরা 5 পাবো। আবার দেখো যখন প্রথম সমানুপাতিকে আমরা 5 ধরছি তখন তৃতীয় সমানুপাতি কি হবে? 85 থেকে 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ আমরা 80 পাচ্ছি। ঠিক আছে, এক্সের মান যখন আমরা 80 ধরছি অর্থাৎ প্রথম সমানুপাতিকে আমরা 80 ধরছি তখন তৃতীয় সমানুপাতি আমাদের 5 বের হচ্ছে, এবং প্রথম সমানুপাতি যখন আমরা 5 ধরছি তৃতীয় সমানুপাতি আমাদের 80 বের হচ্ছে। অতএব আমরা কি বলতে পারি যে তিনটি সমানুপাতি হলো একটি 80, মধ্য সমানুপাতি ছিল 20 এবং আরেকটি 5। ঠিক আছে, এইভাবে আমাদের উত্তর। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 6-এর বিয়ের 4 দাগেটা দেখো। 6-এর বিয়ের 4 দাগে কি আছে? 6-এর বিয়ের 4 দাগে আমরা দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। জমিটি দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাই এই অঙ্কটি তোমাদের বইয়েই আছে। তোমাদের বইয়ে পেজ নাম্বার 13 এবং কোশ্চেন নাম্বার 5-এ তোমরা এই অঙ্কটি দেখতে পাবে। কেমন? এই জন্য আর আমি অঙ্কটি সমাধান করছি না। তোমাদের যদি এই অঙ্কটি সমাধান প্রয়োজন হয় তাহলে এর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এবার 6-এর বিয়ের 5 দাগেরটা লক্ষ্য করো।
পাঁচ দাগে কী আছে দেখো, ছয়ের বিয়ের পাঁচ দাগে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বিষ আলফা হলে আলফা প্লাস 2 ইন্টু আলফা প্লাস 3 ইন্টু আলফা প্লাস 4 ইন্টু আলফা প্লাস 5 এর মান নির্ণয় করো। তাহলে সমীকরণটি কী আছে দেখো, সমীকরণটি আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 সমান 0। তা দেখো, যেহেতু এই সমীকরণের একটি বীজ আলফা, তাহলে এক্সের জায়গায় আলফা বসালে এই সমীকরণটিকে সিদ্ধ হয়। তাহলে আমরা লিখে নিই, যেহেতু এই সমীকরণের একটি বীজ আলফা, অতএব এখান থেকে আমরা লিখতে পারি দেখো আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 6 সমান 0। ঠিক আছে, এবার দেখো আমাদের যে মানটা বের করতে হবে সেটি হচ্ছে আলফা প্লাস 2 ইন্টু আলফা প্লাস 3 ইন্টু আলফা প্লাস 4 ইন্টু আলফা প্লাস 5। ঠিক আছে, এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা গুণ করে দিলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস 3 আলফা। ঠিক আছে, এক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি প্লাস 2 আলফা, আর এদিকে 3 দুগুণী 6। আর এক্ষেত্রে গুণ করলে কি হচ্ছে দেখো, আলফা দিয়ে যখন গুণ করছে তখন আমাদের আলফা স্কোয়ার প্লাস 5 আলফা, 4 দিয়ে যখন গুণ করছি আমরা পাচ্ছি 4 আলফা প্লাস 4 5 20। ঠিক আছে, এবার দেখো এগুলিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস 2 আলফা। ঠিক আছে, প্লাস 2 আলফা প্লাস 6, এদিকে আমরা 3 আলফাকে আলাদা করে রাখলাম। তাহলে লক্ষ্য করো এই যে অংশটুকু আমরা পেলাম, এই অংশটুকু এর সমান, অর্থাৎ সেক্ষেত্রে আমরা শূন্য বসাতে পারছি। এক্ষেত্রেও ঠিক আমরা একই কাজ করব, অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 6। তাহলে এই ক্ষেত্রে দেখো কত ছিল, 5 আর 4 অর্থাৎ 9 আলফা ছিল, তার থেকে আমরা 2 আলফা অলরেডি বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা বসাতে পারি প্লাস 7 আলফা। আর এদিকে দেখো 20 ছিল, তার থেকে 6 নেওয়া হয়ে গেছে, অর্থাৎ আমাদের 14 আছে, এখানে 14 বসিয়ে দিলাম। তাহলে এই অংশটুকুর মানও আমরা শূন্য বসাতে পারছি। তাহলে এখান থেকে দেখো এর মান যদি আমরা শূন্য বসিয়ে দিই তাহলে 0 প্লাস 3 আলফা, এদিকে আমরা কি পাচ্ছি 0 প্লাস 7 আলফা প্লাস 14। ঠিক আছে, অর্থাৎ শূন্যের সঙ্গে আলফা যোগ করলে দেখো আমরা 3 আলফা যোগ করলে আমরা 3 আলফা পাচ্ছি, আর এর সাথে 0 যোগ করলে আমরা 7 আলফা প্লাস 14 পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা সরাসরি গুণ করে দিচ্ছি। তাহলে 3 7 21 আলফা স্কোয়ার প্লাস 3 14 42 আলফা। এবার দেখো এখান থেকে যদি আমরা 21কে কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস 2 আলফা। এইবার লক্ষ্য করো এই সমীকরণটা, এই সমীকরণে আমরা আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 6 সমান 0 দেখেছি। তাহলে এখান থেকে আমরা পাই দেখো বা আলফা স্কোয়ার প্লাস 2 আলফা সমান কি হচ্ছে দেখো -6, ওদিকে এই +6 ওদিকে গেলে -6 হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় আমরা সেটা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি দেখো 21 ইন্টু এটা হচ্ছে -6, তাহলে 21কে -6 দিয়ে গুণ করলে আমরা -126 পাবো। ঠিক আছে, এই আমাদের উত্তর হয়ে গেল। আশা করি অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছো। এবার 6-এর বিয়ের 6 দেখাটা লক্ষ্য করো। 6-এর বিয়ে 6 কি আছে দেখো, 6-এর বিয়ে 6 দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস px প্লাস কিউ সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা এবং আলফা মাইনাস বিটা সমান 1 হলে দেখাও যে পি স্কোয়ার সমান 1 প্লাস 4q। তাহলে দেখো এক্ষেত্রে যে সমীকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস px প্লাস কিউ সমান 0 এবং এর বীজদ্বয় কি আছে, বীজদ্বয় আছে আলফা ও বিটা, এবং কি বলা আছে এবং আলফা মাইনাস বিটা সমান বলা আছে 1। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে এক্সের সহগ। ঠিক আছে, মাইনাস অফ এক্সের সহগ, এক্ষেত্রে এক্সের সহগ কি আছে মাইনাস পি আছে বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ 1 আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস
বিটা সমান দেখো মাইনাসে মাইনাসে প্লাস পি পাচ্ছি এবং তাকে 1 দিয়ে ভাগ করলে আমাদের পি হচ্ছে, এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা সমান কি হচ্ছে, ধ্রুবক পদ কিউ এবং বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ 1 আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বীজ দুটির গুণফল কিউ বের হচ্ছে। এবার দেখো আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে পি স্কোয়ার সমান 1 প্লাস 4 কিউ, অর্থাৎ এক্ষেত্রে এই যে সমীকরণটা আমরা পেলাম এটার উভয় দিকে আমরা বর্গ করে দিই। তাহলে এটিকে আমরা একটু ঘুরিয়ে লিখি, ঠিক আছে। আমরা লিখতে পারি অতএব পি স্কোয়ার সমান আলফা প্লাস বিটা স্কোয়ার। কেমন? তাহলে এখানে আমরা লিখে নিই উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো পি স্কোয়ার সমান, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে দেখো আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে আলফা মাইনাস বিটার মান আমাদের জানা আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেটা আমরা ব্যবহার করতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার এখানে দেখো আলফা বিটার মানও আমাদের জানা, আলফা মাইনাস বিটার মানও আমাদের জানা। এবার বসিয়ে দিই, আলফা মাইনাস বিটার মান হচ্ছে 1, তাহলে তার স্কোয়ার যোগ এদিকে 4 ইন্টু আলফা বিটার মান কত, কিউ, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 স্কোয়ার করলে 1 প্লাস 4q। তো এটিতে আমাদের প্রমাণ করতে বলেছিল যে পি স্কোয়ার সমান 1 প্লাস 4q, তাহলে আমাদের পি স্কোয়ার সমান 1 প্লাস 4q প্রমাণ করা হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে দিলাম প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 6-এর বি দাগের 7-এরটা লক্ষ্য করো। 6-এর বি এর সাথে কি আছে, 6-এর বি এর সাথে দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:k হলে দেখাও যে কে প্লাস 1 হোল স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান কে বাই পি আর। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সমীকরণটি কী দেওয়া আছে, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0, আর এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:k। তাহলে আমরা এখান থেকে ধরে নিই যে ধরি সমীকরণের বীজদ্বয় একটা হচ্ছে আলফা এবং অপরটি হচ্ছে আলফা কে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস আলফা কে সমান কি হবে, মাইনাস অফ এক্সের সহগ, এক্ষেত্রে কিউ আছে, বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এক্ষেত্রে পি আছে, এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু আলফা কে সমান কি হবে, ধ্রুবক পদ আর বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ পি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা এই দুটো থেকে যদি আমরা আলফা কমন নিই 1 প্লাস কে পেলাম, আর এদিকে মাইনাস কিউ বাই পি। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে সেখানে কিউ স্কোয়ার আছে, অর্থাৎ এদেরকে আমাদের স্কোয়ার করে দিতে হবে। তাহলে স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি দেখো, বা আলফা স্কোয়ার 1 প্লাস কে হোল স্কোয়ার, আর এদিকে মাইনাস কিউ বাই পি এর স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস 1 প্লাস কে এর হোল স্কোয়ার। আর দেখো মাইনাস কিউ বাই পি কে স্কোয়ার করলে আমরা কি পাবো, আমরা পাবো কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। কেমন? তো এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। আর এবার দেখো এদিকে আমরা কি পাচ্ছি, এদিকে আলফা আলফা গুণ করলে আমরা আলফা স্কোয়ার কে সমান আর বাই পি পাচ্ছি, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এবার আমরা 1 নং সমীকরণ দিয়ে 2 নং সমীকরণকে ভাগ করতে পারি। তাহলে দেখো 1 নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, 1 নং সমীকরণে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস কে হোল স্কোয়ার, এদিকে দেখো এদিকে কি আছে 2 নং সমীকরণে আলফা স্কোয়ার বাই কে, আর এদিকে আমরা কি পাচ্ছি 1 নম্বর সমীকরণে দেখো কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এবং 2 নম্বর সমীকরণে কি ছিল আর বাই পি। ঠিক আছে, এবার এখান থেকে দেখো আলফা স্কোয়ার কেটে গেল, তাহলে আমরা পেলাম 1 প্লাস কে এর হোল স্কোয়ার বাই কে, আর এদিকে দেখো
কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটিকে গুণ করে দিলে উল্টে যাবে, অর্থাৎ উপরে পি স্কোয়ার চলে যাবে আর নিচে আর থাকবে। তাহলে এখান থেকে দেখো এখানে পি হবে, ঠিক আছে, উপরে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা 1 প্লাস কে এর হোল স্কোয়ার সমান বাই কে সমান, এদিকে উপরে কিউ স্কোয়ার পাচ্ছি আর নিচে দেখো পি স্কোয়ার থেকে একটা পি কেটে গেলে পি থাকছে আর এদিকে আর থাকছে। এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি বা 1 প্লাস কে হোল স্কোয়ার, এর নিচে কিউ স্কোয়ার চলে আসবে এবং দেখো ওপাশে উপরে কে চলে গেল আর নিচে পি আর, তাহলে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন হলো না। তা এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। তা আশা করি অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা প্রুফ লিখে দিলাম। এবার 6-এর বিয়ের 8 দাগেরটা লক্ষ্য করো। 8 দাগে কী আছে দেখো, 8 দাগে দেখতে পাচ্ছি যে যদি এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস পি সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তবে দেখাও যে আলফা মাইনাস বিটা সমান এম টু দি পাওয়ার -1 বাই এন স্কোয়ার -4 এমপি হোল টু দি পাওয়ার -1/2। তাহলে এক্ষেত্রে সমীকরণটি কী দেওয়া আছে, এম স্কোয়ার প্লাস এন এক্স প্লাস পি সমান 0 এবং এই সমীকরণের বীজদ্বয় বলা আছে আলফা ও বিটা। অতএব আমরা বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান কী লিখতে পারি, মাইনাস এক্সের সহগ এক্ষেত্রে এন আছে বাই এম স্কোয়ারের সহগ এক্ষেত্রে এম আছে, অর্থাৎ আলফা প্লাস বিটার সমান আমরা পেলাম -n বাই এম। এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা সমান কী হবে, ধ্রুবক পদ পি বাই এক্স স্কোয়ারের সহগ, এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ কী আছে, এম আছে। তাহলে এইটা আমরা পেলাম। এবং এই দুটির সাহায্যে আমাদের আলফা মাইনাস বিটার মান বের করতে হবে। তা দেখো আমরা যদি এটিকে স্কোয়ার করে দিই তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু আমরা প্লাস এবং আলফা বিটার মানটা জানি, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -4ab, অর্থাৎ এক্ষেত্রে এ বলতে আলফা, বি বলতে বিটা। এবার আমরা মানগুলি বসিয়ে দেব। আলফা প্লাস বিটা মান কি আছে, -n বাই এম আছে, বসিয়ে দিলাম। এর হোল স্কোয়ার -4 আলফা বিটার মান কি আছে, পি বাই এম আছে, বসিয়ে দিলাম। এবার দেখো এটিকে স্কোয়ার করলে আমরা কি পাবো, মাইনাস উঠে যাবে, আমরা পাবো এন স্কোয়ার বাই এম স্কোয়ার, আর এর ক্ষেত্রে গুণ করে দিলে আমরা পাবো 4p বাই এম। এবার আমাদের কাজ কি, লসাগু করা। তাহলে দেখো এম স্কোয়ার আর এম এর লসাগু কী হবে, এম স্কোয়ার হবে। এম স্কোয়ারের মধ্যে একবার যাবে, সেই এক দিয়ে উপরে এন স্কোয়ারকে গুণ করলে আমরা এন স্কোয়ার পেয়ে যাচ্ছি। এম স্কোয়ারের মধ্যে এম বার যাবে, সেই এম দিয়ে উপরের 4pকে গুণ করলে আমরা 4 এমপি পাচ্ছি। এবার দেখো যেহেতু এটি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান আমাদের এটা বের হয়েছে, অতএব এখান থেকে আমরা লিখতে পারি দেখো আলফা মাইনাস বিটা সমান কী হবে, এটা টোটালটাই রুট হয়ে যাবে। সে আমরা রুটের পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি টু দি পাওয়ার হাফ দিয়ে। এটা আমরা সূচকে দেখেছিলাম, অর্থাৎ এন স্কোয়ার মাইনাস 4 এমপি টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো এটিকে রুট করলে কি হবে, এক্ষেত্রে আমরা শুধু এম পাবো এবং এর পাওয়ার কত, 1। তা দেখো এখান থেকে আমরা সূচকে দেখেছিলাম যদি এর পাওয়ারের চিহ্ন পাল্টে যায় তাহলে তাদের পজিশনটা পাল্টে যায়, অর্থাৎ লব হর আর হর লব হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এর পাওয়ার কী ছিল, 1 ছিল। তাহলে এটিকে যখন আমরা উপরে লিখব এর পাওয়ার হয়ে যাবে -1। এবং দেখো এটি কি ছিল, এটি ছিল লব। তাহলে এটি যখন হরে আসবে তখন কি হবে, চিহ্নটা পাল্টে যাবে পাওয়ারের, অর্থাৎ আমরা পাবো এন স্কোয়ার মাইনাস 4 এমপি টু দি পাওয়ার -1/2। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এর সাথে সাথেই আমরা 6 দাগের সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।